আসসালামু আলাইকুম আররাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন ভাই বোন বন্ধুরা? আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে যেই তদবিরটি দিয়ে দিলাম, আজকের এই তদবিরটি সুফলি কিতাবের একটি তদবির, পাওয়ারফুল শক্তিশালী একটি তদবির। আজকের এই তদবিরটি দ্বারা আপনারা কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ করলে আপনার কাজটি হবে, আমি আপনাদেরকে বলে দেব। আপনারা অবশ্যই আমার কথাগুলো মন দিয়ে শুনে ভালোভাবে বুঝে কাজ করবেন। আশা করি আপনার কাজটি হয়ে যাবে। আজকের এই কাজটি হলো, আপনার ভালোবাসার মানুষ, মনের মানুষ আপনাকে ছাড়া একটা মুহূর্ত সে ঘুমাতে পারবে না, তার ঘুম বন্ধ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত সে আপনাকে না পাবে, আপনার সংস্পর্শে না আসবে, ততক্ষণ পর্যন্ত বসতে শান্তি থাকবে না, ঘুমাতে শান্তি থাকবে না, খাইতে, বইতে, শুইতে, মানে যেইভাবে কিতাবে লেখছে আমি সেইভাবে বলছি। আপনারা কিভাবে কাজ করবেন? শনিবার অথবা মঙ্গলবার এই কাজটি আপনারা করতে পারবেন। তবে অনেকে বলে আমার তদবিরগুলো কঠিন, আমি কঠিনভাবে বলি, তাহারা করতে পারে না। ভাই, তদবির কঠিনভাবেই করতে হয়, সহজ বলতে আমার কাছে তদবির নেই। যে আপনি একটা কিতাব থেকে একটা তাবিজ লিখে গাছে ঝুলাইয়া রেখে দিয়েছেন, সঙ্গে সঙ্গে দৌড়েই আসবে, এরকম আমি কোথাও পাই নেই। অনেক বাংলাদেশের অনেক কিতাবের ভিতরে পেয়েছি, কিন্তু কাজ হয় না। তবে আমি আপনাদের বলি, আমি যেই সমস্ত তদবিরগুলো দেই সেই সমস্ত তদবিরগুলো সঠিকভাবে করবেন, আশা করা যায় মিস হবে না। আমার কোনো তদবির সঠিকভাবে করতে পারলে মিস হবে না, আপনার কাজ হয়ে যাবে। এই তদবিরটি শনিবার অথবা মঙ্গলবার যদি আপনি লিখেন, একটি মাত্র তাবিজ আপনি লিখবেন। লিখার পরে তাবিজটি পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নেওয়ার পরে আপনার মনের মানুষ, মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ তাহার ঘরের দরজায় অথবা তাহার হাঁটা চলার পথে যদি আপনি গেড়ে দেন, সে যখন এই তাবিজের উপর দিয়া হেঁটে যাবে, তাহার পর থেকেই তাহার ঘুম, নিদ্রা, আহার ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। আপনার কথা শুধু মনে পড়বে। আপনি এইভাবে কাজ করবেন, সঠিকভাবে কাজ করবেন। আপনি নিচে অবশ্যই 4জন ব্যক্তির নাম লিখবেন। মেয়েরা যদি প্রয়োগ করেন, ছেলের নাম, ছেলের মায়ের নাম, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। অমুকের পুত্র অমুককে, অমুকের কন্যা অমুকের কাছে হাজির করিয়া দাও। আর ছেলেরা যদি প্রয়োগ করেন, অমুকের কন্যা অমুককে, অমুকের পুত্র অমুকের কাছে হাজির করিয়া দাও। এই বাংলায় আপনারা লিখে নেবেন। লিখে নেওয়ার পরে তার পথে গেড়ে দেবেন। আপনারা অবশ্যই এই তাবিজটি সাদা কাপড়ের উপরে লিখবেন। 2টা নিয়ম আছে, আমি বলে দিই। একটা হলো, কঠিনভাবে যদি আপনি করতে চান তাহলে কাপড়ের উপরে লিখতে বলছে, তাহা না হলে আপনি সাদা কাপড়ের উপরে লিখবেন। আপনি যেই কোনো কলম দ্বারা লিখতে পারবেন, তবে পেঁচার রক্ত দিয়েও লিখতে পারবেন। পেঁচার রক্ত দিয়ে লিখে যদি আপনি কাপড়ে লিখে যদি পথে দেন, সঙ্গে সঙ্গে কাজ করবে। আর সাদা কাপড়ের উপরে আপনি যে কোনো কলম দিয়ে লিখতে পারবেন। ধূপ লোবানের ধোঁয়া দিয়ে নেবেন। যদি কোনো কিছু না থাকে তাহলে পেঁয়াজ এবং রসুনের ছোকলার ধোঁয়া আগুনে জ্বালিয়ে ধোঁয়ার উপরে কিছুক্ষণ ধরে তারপরে তাবিজে ভরে মম দিয়ে আটকিয়ে নেবেন। তারপরে পথে গেড়ে দেবেন। ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে। আপনারা কাজ করেন, উপকার পেলে আমার জন্য
অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।